ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট নিয়ে আলোচনা করছি। তা এর আগের ভিডিওতে আমি ডবল লিমিটের বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম। তা সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে সেটা দেখলে এটা বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে রিপিটেড লিমিট কি, এর ডেফিনেশন অনেক কিছু আছে, খুবই সহজ জিনিস, কিন্তু আমি আগে উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমাকে একটা ফাংশান দিয়েছে, ঠিক আছে, এফ ম্যাপস আর স্কোয়ার থেকে আর, ঠিক আছে, এফ ম্যাপস আর স্কোয়ার থেকে আর, আর তোমাকে একটা পয়েন্ট দিয়ে আর এই ফাংশনটা এমনভাবে ডিফাইন করেছে যে এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার। আর তোমাকে একটা পয়েন্ট দিয়েছে যে বলতে চাইছে যে লিমিট এক্স ওয়াই টেন্স টু 2,1 এ ডবল লিমিট, তাই তো, এফ অফ এক্স ওয়াই করলে কত হবে? আমরা জানি করলে কত হবে। আগে ছিল আমি দেখালাম যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2 প্লাস এক স্কোয়ার মানে 3 হবে, তাই তো, এটা দেখলে ডবল লিমিট। এইবার রিপিটেড লিমিট তাহলে কী করে বার করবে? আসলে এটা যদি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বলতে হয় তাহলে বলি যে এই একটা পয়েন্ট, এই যে এইখানে যে পয়েন্টটা, এটা ধরো 2,1 পয়েন্টটা, এই পয়েন্টের কাছে তুমি কীভাবে যেতে পারবে? ডান দিক দিয়েও যেতে পারবে, বাঁ দিক দিয়েও যেতে পারবে, জিলাপির মতো যেতেও পারবে, মানে এইভাবে বাঁকিয়ে যেতে পারবে, যে কোনোভাবে তুমি যেতে পারবে, তাই তো। আমরা যখন এফ ম্যাপস R2R করেছিলাম তখন জেনেছিলাম যে, মানে রিয়েল অ্যানালাইসিসে যখন জেনেছিলাম যে লিমিটের কাছে কোনো একটা পয়েন্টের কাছে দুভাবে অ্যাপ্রোচ করা যায়, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে, তাকে আমরা কী বলি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, LHL আর রাইট হ্যান্ড লিমিট। তো যাই হোক, এখন এই পয়েন্টের কাছে তাহলে তোমাকে কীভাবে রিচ করবে? এইভাবে এত রকম পদ্ধতিতে যাওয়া সম্ভব না, তাই তো। তাই জন্য এই যে পয়েন্টের কাছে তোমাকে রিচ করতে গেলে আমি বলেছিলাম 2,1, আর তাহলে প্রথমে তুমি করলে এক্স টেন্স টু 2, তারপর ওয়াই টেন্স টু 1, ধাপে ধাপে করলে। ইটারেট মানে কি, ধাপে ধাপে করার পদ্ধতি। তারপর রিপিট, তুমি প্রথমে একটা লিমিট বার করলে আবার রিপিট করে আর একটা লিমিট বার করলে, তাই তো। তাহলে এইটাই তোমার আসল বিষয় এখানে রিপিটেড লিমিটের ক্ষেত্রে। প্রথমে তুমি 2 এর কাছে গেলে, প্রথমে এইটাতে তোমার 2,1 পয়েন্ট, তাই তো। তা প্রথমে তুমি এইভাবে 2 এর কাছে আসলে, ঠিক আছে, আর এর পরের ধাপে তুমি এক্স অক্ষ বরাবর এই লিমিটের কাছে পৌঁছালে, ঠিক আছে। অর্থাৎ আর কিছুই না, তুমি যদি চাও তাহলে প্রথমে ওয়াই টেন্স টু 1 করতে পারো, তারপর এক্স টেন্স টু 2 করতে পারো, আবার উল্টোটাও করতে পারো। তাই এবার একদম সরাসরি ডেফিনেশনে আসি। জিনিসটা তো বোঝা গেল নাকি? অবশ্যই হ্যাঁ। তাহলে লেট এন বি এ সার্টেন এনবিডি অফ এ কমা বি, অ্যান্ড এইবার এখানে এই ডেফিনেশনটাকে বলি, তারপর অনেক ব্যাপার আছে যে রিপিটেড লিমিট এক্সিস্ট করলো, কিন্তু আমি বলছি ডবল লিমিট এক্সিস্ট করলো না, সেই সব কটা মোট 5টা কেস নিয়ে আমরা আজকে কিন্তু আলোচনা করব। তাহলে লেট এন বি এ সার্টেন এনবিডি অফ এ কমা বি অ্যান্ড এফ অফ এক্স ওয়াই বি ডিফাইন্ড অন এন ফর এ ফিক্সড ভ্যালু অফ ওয়াই। আর যদি লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স ওয়াইটা এক্সিস্ট করে, উইল ইনভলভ ওয়াই। আর তাহলে এত উইল বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ ওয়াই, ঠিক আছে। দাস এত উইল বি আ ফাংশন অফ ওয়াই। তুমি যদি এক্সটেন্স টু এ করো তাহলে কিন্তু এইটা একটা ওয়াইয়ের ফাংশন হয়ে যাচ্ছে, তাহলে এটাকে ফাই অফ ওয়াই ধরে নিলাম। ইফ দেন, তাহলে লিমিট ওয়াই টেন্স টু বি ফাই অফ ওয়াই করলে এক্সিস্ট করবে, আর এটা এর সাথে সমান হবে, ঠিক আছে। একইভাবে তুমি উল্টোটাও করতে পারো, যেটাই আমি বললাম এক্ষুনি। উই চেঞ্জ দ্য অর্ডার অফ অবটেইনিং লিমিট, কিপিং এক্স ফিক্সড। তুমি একবার একটাকে ফিক্সড করে অন্যটাকে ব্যবহার করে লিমিট বার করতে পারবে, তাই তো। তাহলে এইটা হলো।
দ্য লিমিট গিভেন ইন 1 and 2 একটা এর সমান হলো আর একটা বি এর সমান হলো, তাহলে এই দুটো লিমিটকে তুমি কিন্তু ইটারেটেড লিমিট বা রিপিটেড লিমিট বলতে পারবে। এইবার একটা কথা, যে এক্সিস্টেন্স অফ ডবল লিমিট উইল ইমপ্লাই ইকুয়ালিটি অফ রিপিটেড লিমিট। মানে কি? মানে হচ্ছে ডবল লিমিটটা যদি এক্সিস্ট করেই তাহলে কিন্তু রিপিটেড লিমিট তোমার এক্সিস্ট করবেই। তারা যে সবসময়, হ্যাঁ, তারা সমান নাও হতেও পারে কিন্তু এক্সিস্ট করবে। যদি না সমান না হতে পারে না, তারা এক্সিস্ট করবে, কিন্তু এর উল্টোটা কিন্তু হবে না, যে রিপিটেড লিমিট এক্সিস্ট করা মানেই যে ডবল লিমিট এক্সিস্ট করছে এমনটা কিন্তু নয়। ঠিক আছে? ইফ হাউএভার রিপিটেড লিমিটস আর নট ইকুয়াল ডাবল লিমিট, না, হ্যাঁ, যদি রিপিটেড লিমিটগুলো আবার সমান না হয় তাহলে কিন্তু ডবল লিমিট এক্সিস্ট করবে না। তাহলে এবার বিস্তারিত আমরা এই আলোচনাটায় আসি, যে মোট তাহলে 5টা কেস একটু ওভারভিউ দিয়ে নিই। যে ডবল লিমিট এক্সিস্ট, রিপিটেড লিমিট এক্সিস্ট করছে না, তাই তো? আর মানে ডবল লিমিট রয়েছে আর রিপিটেড লিমিট। ডবল লিমিট এক্সিস্ট, রিপিটেড লিমিট তো দুটো, তাহলে রিপিটেড লিমিট একটা তুমি এক্সকে ফিক্সড রেখে ওয়াইয়ের জন্য বার করছো, তারপর এক্সের লিমিট বার করছো, আর একটা ওয়াইকে ফিক্সড রেখে, তাহলে তিনটেই সমান হতে পারে। কখনো এইটা এক্সিস্ট করছে না কিন্তু এই দুটো সমান হচ্ছে, কখনো এইটা এক্সিস্ট করছে না বা এইটা এক্সিস্ট করছে আর এইখানে একটা এক্সিস্ট করছে যে কোনো, আর লাস্ট আর একটা হতে পারে, সেটা হচ্ছে যেটা রিপিটেড লিমিট দ্বারা সমান হচ্ছে না। তাহলে প্রথমে ডবল লিমিট এক্সিস্ট আর রিপিটেড লিমিট ডাজ নট। সেটা করি, যে লেট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এত। তো তোমাকে পরীক্ষার সময় এইটা এক্সাম্পল মানে এইভাবে প্রুফও করতে দিতে পারে, যে দেখাও যে এখানে ডবল লিমিট এক্সিস্ট করছে, রিপিটেড লিমিট করছে না। আবার কখনো কখনো এক্সাম্পলও চাইতে পারে, যেমন একটা এক্সাম্পল দাও যার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। তাহলে আমরা করব কি, হেয়ার মড অফ এফ অফ এক্স ওয়াই মাইনাস 0 বার করছি। ঠিক আছে? এইটা বার করলে কি এটা লেস দেন এপসাইলন হচ্ছে। এই কারণগুলো আমি আগেই বলেছি। আর আমরা এখানে জানি যে এটা ইকুয়াল টু তো এইটা হচ্ছে, তারপর এটা লেস দেন ইকুয়াল টু হবে, কারণ এটা আমরা মডে ভেঙে নিয়েছি। মড অফ এ প্লাস বি ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি, আমরা তো জানি, তাই না? তা সেই ব্যাপারটাই হয়েছে এখানে। তাহলে এইটা লেস দেন এপসাইলন লিখেছি, আর এইখানে সাইন এক্স এফ লেস দেন ইকুয়াল টু 1, তাই এটা লেস দেন ইকুয়াল টুই রয়েছে। তাহলে এক্স মাইনাস 0 লেস দেন ডেল্টা and y minus 0 less than delta. তো where we choose delta equal to epsilon by 2. এখানে এটা epsilon by 2, দুটো epsilon by 2 নিয়ে একটা epsilon হলো। তাহলে by Cauchy's condition for existence of limit we see that এইটা does not exist. তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা কিন্তু এক্সিস্ট করছে না। এই যে আমাদের এখানে প্রশ্নটা রয়েছে এইটা, তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 1/xটা এক্সিস্ট করছে না। তাহলে যদি না করে তাহলে টোটালটাই এক্সিস্ট করবে না, তাই না? হোয়ার ওয়াই ইজ ফিক্সড। এর পরেরটার ক্ষেত্রে অলসো এটাও এক্সিস্ট করছে না। ওয়াই টেন্ডস টু 0 করে যদি করি তাহলেও সেখানে কিন্তু এক্সিস্ট করছে না, এক্স ইজ কেপ্ট ফিক্সড যদি রাখা হয় তাও এক্সিস্ট করছে না। তাহলে তার রিপিটেড লিমিট এত আর এত ডু নট এক্সিস্ট। তাহলে এখান থেকেই প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণে কী চেয়েছিল, যে দেখাও যে রিপিটেড লিমিটটা বার করো, ফাইন রিপিটেড লিমিট ইফ দে এক্সিস্ট, আর প্রথমে দেখাও এই ডবল লিমিটটা 0 হচ্ছে। ঠিক আছে? তো সেটাই আমরা করেছি। তাহলে এই জায়গাটা যেহেতু মড অফ এইটা লেস দেন এপসাইলন হচ্ছে, তাহলে এটাই লিমিটের সংজ্ঞা, তাই আমরা বলতে পারি ডবল লিমিটটা এক্সিস্ট করছে। ব্যাস, অঙ্কটা বোঝা গেল। এবার পরের অঙ্কটায় আসা যাক। ঠিক আছে? ডবল লিমিট আর রিপিটেড লিমিট বোথ এক্সিস্ট। আমি এইভাবে লিখেছি ঠিকই, কিন্তু ডবল অ্যান্ড রিপিটেড এইভাবে তোমরা লিখবে না। ডবল লিমিট অ্যান্ড রিপিটেড লিমিট বোথ এক্সিস্ট। ঠিক আছে? সো দ্যাট
এটা এমন একটা এক্সাম্পল যেখানে সবাই এক্সিস্ট করছে, মানে এটা একটা খুব ভদ্র ব্যাপার, আর ওইগুলো অভদ্র ক্ষেত্র। ঠিক আছে, তাহলে শো দ্যাট ফর এত when xy not equal to 0 0 when xy equal to 0 0 double limit and both repeated limit existed 0 0। তাহলে ফর ডবল লিমিটের জন্য আমরা কি করি, মড এক্স আমরা জানি লেস দেন ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। মড ওয়াইয়ের ক্ষেত্রেও তাই। ও, এই কথাটা আবার লেখা হয়ে গেছে, ঠিক আছে, এই কথাটা তোমরা লিখবে না এই জায়গাটা। অলসো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 1। ঠিক আছে, কারণ এখানে প্লাস আছে, এটা যদি কোনাকুনি গুণ হয়ে যায় মানে এটা নিশ্চয়ই বড়ই হবে। আর এফ অফ এক্স ওয়াই মাইনাস 0 আবার ডবল লিমিট বার করছি। ডবল লিমিট বার করার ক্ষেত্রে কী বললাম, মড অফ এফ অফ এক্স ওয়াই মাইনাস 0 করলে এইটা হলো। এবার আলাদা আলাদা করে ভেঙে নিলে তাহলে এইটা কি, এইটা লেস দেন ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না? অবশ্যই, কারণ এটাই আমরা একটু আগে দেখেছি। হ্যাঁ, আর এইটা লেস দেন ইকুয়াল টু 1 আমরা দেখিয়েছি। তাহলে এবার বলেছে ইফ এত যদি হয় তাহলে আর ডেল্টা যদি ইকুয়াল টু রুট ওভার এপসাইলন হয়, বাই ডেফিনেশন ডবল লিমিটের ভ্যালু 0 হচ্ছে। এবার রিপিটেড লিমিটদের ক্ষেত্রে প্রথমে এক্সকে ফিক্সড রেখে ওয়াই টেন্স টু 0 করলাম। তাহলে প্রথমে তাই করলে কত হয়, এখানে ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবে, চারিদিকে ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দেবে, দিলে কত হচ্ছে, 0ই চলে আসছে। টোটালটা গুণ করলে 0 0। অলসো পরেরটার ক্ষেত্রেও 0 আসছে। তাহলে এখান থেকে প্রমাণ হলো কি, ডবল লিমিট এক্সিস্ট করছে, রিপিটেড লিমিটও করছে 0তে, আর সবাই কিন্তু সমান 0। তাহলে ডবল লিমিট এক্সিস্ট করছে না, রিপিটেড লিমিট করছে। Give example to show that repeated limit of a function এত exist and are equal but double limit does not exist। আমি যেটা একটু আগে বললাম যে তোমাকে কিন্তু এক্সাম্পল আকারেও দিয়ে দিতে পারে, তখন তোমাকে এটা মনে রাখার চেষ্টা করতে হবে, বা পরীক্ষার হলে যদি বার করতে পারো তো ভালোই। Let us consider f of x y equal to this when x square plus y square not equal to 0 and let এত equal to 0 0। We see that আমরা কি করব, প্রথমে লিমিট x tends to 0। তাহলে এইখানে আমরা দেখছি কি, লেট আস কনসিডার দিস। তাহলে এইখানে আমরা যেটা দেখছি, উই সি দ্যাট লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই, প্রথমে ওয়াইকে নিয়ে কাজ করছি, তারপরে এক্সকে নিয়ে করব, ধাপে ধাপে করছি। ঠিক আছে, ইকুয়াল টু 0 হচ্ছে, পরেরটা করলেও 0 আসবে। তাহলে দেখতে পাচ্ছ রিপিটেড লিমিট এক্সিস্ট করছে আর ইকুয়াল। লেট এক্স ওয়াই টেন্স টু 0 0 অ্যালং এক্স অ্যাক্সিস, দেন লিমিট এফ অফ এক্স ওয়াই টেন্স টু 0 0 ইকুয়াল টু দিস, এটাও 0। এগেইন লেট এক্স ওয়াই টেন্স টু 0 0 অ্যালং ওয়াই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, মানে আমরা এখানে কি করেছি, এখানে আমরা ডবল লিমিট বার করার জন্য দুভাবে অ্যাপ্রোচ করেছি। ঠিক আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর একটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু ওয়াই, মানে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। আঁকাটা ঠিক হচ্ছে না, এবার ঠিক আছে ব্যাপারটা। তাহলে বুঝলে যেটা বলতে চাইছি, যে প্রথমে করেছি কি লেট এক্স ওয়াই টেন্স টু, এটা তো দেখালাম এক্স অ্যাক্সিস বরাবর করলে 0 আসছে। এবার ওয়াই ইকুয়াল টু এক্স অ্যালং করলে আমাদের কত আসছে 1। তাহলে দুটো ভিন্ন ওয়েতে আমরা করেছি, আর দুভাবেই আলাদা করে, মানে দুভাবেই আলাদা মান আসছে। যে দাস ফর টু ডিফারেন্ট মোডস অফ অ্যাপ্রোচ of xy tends to 0 0 the limits are different and hence this does not exist। তাহলে পরিষ্কার হলো যে ডবল লিমিটটা এক্সিস্ট করছে না, কিন্তু রিপিটেড লিমিট দুটো করছে আর তারা ইকুয়ালও হচ্ছে। ঠিক আছে, এইবার 4 নাম্বার, অনলি ওয়ান রিপিটেড লিমিট এক্সিস্ট আদার নট। অন্যটা মানে একটাই রিপিটেড লিমিট এক্সিস্ট করছে, অন্যটা করছে না। তাহলে সেক্ষেত্রে কি, আর প্রশ্নটা বলতে চেয়েছে এইরকম, মানে এইটাতে আমি একটা হেডিং লিখেছি, হ্যাঁ, আর প্রশ্নটা এটা যে শো দ্যাট এত এক্সিস্ট ওয়াই টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 এটা এক্সিস্ট করছে বাট নাইদার। মানে প্রথমে যদি ওয়াইকে নিয়ে কাজ করো তারপর এক্সকে নিয়ে করো, মানে লিমিট এক্স টেন্স টু 0 আর ওয়াই টেন্স টু যদি 0 করো তাহলে সেটা কিন্তু এক্সিস্ট করবে না, কিন্তু ডবল লিমিট এক্সিস্ট করছে।
না, বাট নাইদার দিস ডবল লিমিটও এক্সিস্ট করছে না আর এইটাও করছে না, মানে শুধুমাত্র একটা রিপিটেড লিমিটই এক্সিস্ট করছে আর বাকি কিছুই এক্সিস্ট করছে না, ডবল লিমিটও করছে না, অন্য রিপিটেড লিমিটটাও করছে না। তাহলে সলিউশন কি আমাদের? ইন দ্য ফার্স্ট প্লেস উই শো দ্যাট ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা ডবল লিমিট বার করার ক্ষেত্রে দেখেছিলাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স বা ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার, এম এক্সের কিউব, এইভাবে আমরা করেছিলাম, তাই তো? আগের ভিডিও যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু সে ব্যাপারটা বুঝতে পারবে না। আমরা এইভাবে কার্ভ নিলে কি হয় সেটাই এবার দেখাচ্ছি আবার। করলে কি হবে, এটা এম এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এই যে এইখানে শুধু ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি বসিয়ে দাও তাহলে এক্স স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস এম স্কোয়ার বাই 1 প্লাস এম স্কোয়ার। তাহলে যে ডবল লিমিটটা আমাদের বেরোলো হুইচ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুস অফ এম, পুরোটাই তো এম এর ওপর নির্ভর, এম এর যা ভ্যালু বসাবে তার জন্য নানা রকম মান আসবে, তাহলে এটা এক্সিস্ট করছে না, মানে এটা ইউনিক যেহেতু নয় তাই এটা এক্সিস্ট করছে না। তাহলে এফ অফ এক্স ওয়াই ইজ দ্য সাম অফ টু ফাংশন। এইবার আমাদের যে ফাংশনটাকে দিয়েছে এক্স সাইন 1/y প্লাস এত, ঠিক আছে? তাহলে আমাদের যে ফাংশনটা দিয়েছে সেখানে আমরা কি করছি, দুটো ফাংশন কনসিডার করছি, প্রথমটাকে f1 পরেরটাকে f2 ধরে। এটা ডাজ নট এক্সিস্ট, সুতরাং লিমিট এত ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? এগেইন সিন্স লিমিট y টেন্স টু 0 sin 1/y ডাজ নট এক্সিস্ট বাই কচিস কন্ডিশন, এই ফাংশনটাও আমাদের কিন্তু এক্সিস্ট করছে না। এখানে আমরা এইখানটা কিন্তু লেখাটা একটু ভুল আছে, এটা f2 হবে, ঠিক আছে? আমরা তো একটু আগে এই ফাংশনটা নিয়েই দেখলাম যে এই যে ফাংশনটা এটা ডবল লিমিট এক্সিস্ট করছে না, তাই তো? তাহলে এখানে f2 হবে, আর যেহেতু এইটা এক্সিস্ট করছে না আমরা একটু আগেই দেখলাম, তাহলে এখানে ডবল লিমিটটা এক্সিস্ট করছে না। আর এগেইন সিন্স লিমিট y টেন্স টু 0 sin 1/y ডাজ নট এক্সিস্ট, আমরা জানি যে এই গ্রাফটা কেমন হয়, রিয়েল অ্যানালাইসিসে আমরা দেখেছিলাম, ঠিক আছে? এক্স সাইন 1/y এর গ্রাফটা কিন্তু এইভাবে অসিলেট করতে করতে যায়, তাই তো? সরি আঁকাটা একটু ভুল হলো, এইভাবে অসিলেট করতে করতে জিরোর দিকে যায়, তাই তো? তার জন্য এটা এক্সিস্ট করে না আমরা জানি, আর এটা কচির কন্ডিশন দিয়েও বলা যায়। আর এটা ডাজ নট এক্সিস্ট অ্যান্ড হেন্স লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 এই রিপিটেড লিমিটটাও কিন্তু এক্সিস্ট করছে না। এবার নাও এইটা 0 হয়ে যাচ্ছে, এটা যেহেতু এক্সট্রা বাউন্ডেড আর এটা এক্সিস্ট করছে না, এটা 0 হয়ে যাচ্ছে, অ্যান্ড এইটার ভ্যালু -1 আসছে, তাই টোটালটার ভ্যালু -1, তাহলে এই লিমিটটার ভ্যালু কত? -1। তাহলে আমাদের এখানে যে প্রশ্ন যেটা লাস্ট বলেছিল সেটা হচ্ছে যেটা আমাদের কোনো রিপিটেড লিমিট বা ডবল লিমিট এক্সিস্ট করবে না, শুধু একটা লিমিটই এক্সিস্ট করবে, ঠিক আছে? তাহলে এটাই গেল আমাদের লাস্ট, এবং এখানে এই কটা কন্ডিশনই ছিল, সবগুলো কন্ডিশন আলোচনা করলাম। তা পরের ভিডিওতে আমি পার্শিয়াল ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।